So আজি আমি এপ্লিকেশন অফ ডাইমেনশনাল এনালিসিস চাম তো কালি আমি কি কৈছিলো তিনটা এপ্লিকেশনৰ কথা কৈছিলো তাৰ প্ৰথমটো এপ্লিকেশন কি আছিল to check the correctness of an equation তো এটো পঢ়াৰ আগতে আমি সবে এটা প্ৰিন্সিপল জানিব লাগিব সেই প্ৰিন্সিপলটোৰ নাম হৈছে কি প্ৰিন্সিপল অফ হোমোজেনিটি ঠিক আছে আচ্ছা কি হয় প্ৰিন্সিপল অফ হোমোজেনিটি আচ্ছা মই যদি তোমাক কওঁ যে you add 5 meter plus 2 kg plus 3 hour can you do it No. নোৱাৰি you cannot do it নোৱাৰি sir. হয় না এটো কেতিয়াও কৰিব নোৱাৰি কাৰণ আমি আগতে পাইছো similar quantities can only be added or কি subtracted মানে একে জাতীয় কোয়ান্টিটি সমূহে কি কৰিব পাৰি এড কৰিব পাৰি বা সাবট্ৰেক্ট কৰিব পাৰি মাল্টিপ্লিকেশন আৰু ডিভিজনৰ ক্ষেত্ৰত এই ৰুলটো নাখাতে সো হেতুই হৈছে আমাৰ প্ৰিন্সিপল অফ হোমোজেনিটি তাৰ মানে প্ৰিন্সিপল অফ এটা হোমোজেনিটি কি কৈছে চাবা given x is equal to a plus b plus c তাৰ মানে এই ইকুৱেশ্যনটো তোমাক কি কৰিছে দিয়া আছে so this equation is correct কেতিয়া if এই গোটেই কোয়ান্টিটি কেটা কি হ'ব একে হ'ব তাৰ মানে they will have same dimensional key formula তাৰ মানে an equation is correct if all the terms on either side of the equation will have the same dimensional formula and this is called principle of homogeneity তো গতিকে যদি এটা ইকুৱেশ্যন তোমাক দিয়া আছে আৰু সেই ইকুৱেশ্যনটো কাৰেক্ট এতিয়াহে হ'ব যদি ইকুৱেশ্যনটোৰ প্ৰত্যেকটো টাৰ্ম কিমানটা টাৰ্ম আছে that doesn't make any difference on either side of the equation all should have the same dimensional formula তো এটো লিখিলা তোমালোকে ঠিক আছে so check the correctness of the following equation য'ত টাৰ্মস কেটা কি হৈছে u মানে কি u stands for কি initial velocity v stands for key final velocity a stands for key acceleration t stands for key time aru S stands for key displacement okay তো এতিয়া মই তোমালোক এটা কৰি দিম আৰু বাকি দুটা তোমালোকে হোমৱৰ্ক কৰিবা পৰীক্ষাৰ কাৰণে খুব ইম্পৰ্টেন্ট তোমালোকৰ ফাৰ্স্ট এক্সামত গ্যাৰান্টি ইট উইল বি 3 মাৰ্ক কোৱেশ্চন ইয়াৰ যিকোনো এটা তোমালোকৰ আহিবই আচ্ছা সাপোজ মই কোনটো কৰো 2 নম্বৰটো কৰো সো মই কেনেকৈ লিখিম চোৱা সো মই লিখিম given so I will write down the equation s is equal to ut plus key half at square তাৰপিছত মই কি কম we know যিকেটা টাৰ্ম দিয়া আছে তাৰ ডাইমেনশনাল ফৰ্মুলাটা মই কি কৰিব লাগিব জানিব লাগিব so s stands for key displacement so এটো কি হ'ব this will be m0 l1 and key about t0 then u stands for key initial velocity so this will be key about m0 l1 t minus 1 then a stands for acceleration so it will be key about m0 l1 t minus 2 then t stands for time so ki hobo m0 l0 t1
আৰু half is a number, so half is a number আৰু numbers কি হয় dimensionless হয়, so it is কি হ'ব dimensionless. okay, so এতিয়া কি কৰিবা এই dimensional formula কাটা তুমি equation 1 ত বহাই দিয়া, so your 1 implies কি পাবা, so s ৰ কাৰণে তুমি লিখিবা m0 l1 t0, তাৰ পিছত u ৰ কাৰণে তুমি লিখিবা m0 l1 t minus 1, তাৰ পিছত টাইমৰ কাৰণে লিখিবা m0 l0 t1. half is dimensionless, so লিখাৰ কোনো দৰকাৰ নাই, তো গতিকে প্লাছ a কি লিখিবা m0 l1 t minus 2, তাৰপিছত কি লিখিবা, তাৰপিছত লিখিবা t স্কয়াৰ, তাৰ মানে কি m0 l0 t1 to the power 2. so কি হ'ব ইয়াতে হ'ব m0 l1 t0 হা মৌসম বড়ো এই ৰবিবাৰ আগৰ ৰবিবাৰ, কালি জ্যোতিস্মিতা, কালি আকৌ হেৰিও দিছে বিদ্যাৰ্থীক জয়নেছে দিছে, ভৈৰৱীক ফোন কৰিলে গম পাবা. so t to the power -1 আৰু +1 will become 0, আৰু ইফালে চোৱা কি হ'ল, ইফালে হ'ল m0 l1, so t -2 ইয়াতে হ'ব t2, so that t will also become কি 0. so now you see কি গম পালা m0 l1 t0 on the left hand side and also in the right hand side যি দুটা টার্ম হল they all will have কি same dimensional formula. so তুমি কি কবা, তুমি লাষ্টত ফাইনালি কি লিখিবা, so যেটো ইকুয়েশন তোমাক দিয়া আছিল s = কি ut plus half at square is কালি কৈছিলো তোমাক dimensionally correct. কিয় dimensionally correct, এই যে হাফ টু হ'ব তাৰ বিষয়ে আমাৰ হাতত কোনো এভিডেন্স নাই, so dimensionally কি correct as each term of the equation is having dimensional formula of কি হ'ব m0 l1 t0. তো এনেকৈ তুমি লিখিবা, তোমালোকে লিখি লোৱা. The displacement of a particle is given as y = a plus bt plus c by t square, where t is time and a b c are constant. So find their dimensional formula. So আমি কেনেকৈ কৰিম চাবা. so প্ৰথম কথা যেহেতু কুৱেশ্যনত দিয়া আছে, so ইকুৱেশ্যনটো ভুল হ'ব নোৱাৰে, আদাৰৱাইজ কুৱেশ্যনটোৱে ভুল হ'ব. তো গতিকে given y = a plus bt plus c by কি t square, definitely it should be a কি correct equation. তেতিয়াহ'লে by principle of homogeneity আমি কি ক'ব পাৰোঁ, that is by principle of homogeneity আমি কি ক'ব পাৰোঁ, all the term should have same dimensional formula. c by কি হ'ব t square. so all should have same dimensional formula. okay, তাৰ মানে you are getting your answer. তাৰ মানে a তুমি গম পাই গলা, তাৰ মানে a dimensional formula কাৰ লগত ইকুৱেল হ'ব লাগিব, y ৰ লগত ইকুৱেল হ'ব লাগিব.
so tar mane y is a displacement, so m0 l1 t0 hobo lagibo. Okay, so you are getting your first answer. tar bisot chua ki koise bt must be equal to ki y, tar mane your b must be equal to ki dimensional formula of y divided by dimensional formula of ki time. tar mane uporot ki hobo kwa l1 tolot ki hobo t1. So finally what you are going to have ki paba m0 l1 aru ki paba t minus 1. So you are getting your b also. Tena hole finally c by t square is also equal to ki hoy y hoy. That means c is equal to ki hobo kwa c is equal to hobo ki y and ki t square. So finally ki paba tumi paba m0 l1 and t2. Okay, so force is given as f is equal to alpha by beta plus root x, where x is displacement. So find dimensional formula of alpha and dimensional formula of ki alpha into beta. So the prothom ki paba tumi beta is added to root x. To ki koisulu moi যে similar quantities can only be added or ki subtracted. tar mane beta dimensional formula aru root x or dimensional formula ki hobo laibo same hobo laibo. tar mane ki hobo kwa m0 l to the power half aru t to the power ki 0. So that is your ki, that is your beta. Okay, so what will be alpha? Alpha ki hobo swa, to alpha ki hobo if you take the cross product f into beta plus ki root x. to f4 dimensional formula janu ami ki hoy m1 l1 aru ki t minus 2 aru beta and root x will have the same dimensional formula, that is ki l half m0 l to the power half t 0. tita hole alpha ki hobo tomar alpha hobo m1 l ki hobo 1 plus half mane ki hoy 3 by 2 aru t to the power ki hobo minus 2. So that will be your dimensional formula of ki alpha. tarpasot tomak ki ulabo dise alpha into beta. So you multiply aru ki koribo laibo, to m or power bilak add kori dile hol noy janu. for alpha moi ki likhibo paru, moi likhibo paru ki m1 l ki 3 by 2 and t minus 2, and for beta I will write m0 l half and ki t0. So this is into, so m to the power ki hobo 1 plus 0, then l to the power 3 by 2 plus half, then t to the power minus 2 plus 0. So the final result you will have m to the power 1 l to the power 2 and t to the power minus 2. বুঝি পাইছা? sir. Okay, so velocity of a particle is related to time as v is equal to a sin omega t. This symbol stands for what? Omega. This is small omega and this one is your capital omega. This is the Greek alphabet. So this one is small omega and this one is your capital omega. Okay,
So what is the condition, I mean what is the question that find dimensional formula of a and omega? ঠিক আছে চাবা এতিয়া কি কৰিবা তো তোমাক দিয়া আছে সো তোমাক কি দিয়া আছে কোৱেশ্চনটোত given v is equal to a sin omega t. So that is your equation 1. Okay. আচ্ছা এতিয়া তুমি মোক কোৱা তোমালোকে স্কুলত পাইছিলা sin tan cos তাৰ লগত কি বহে তাৰ পিছফালে কি বহে angle হয়নে না থিটা ইজ এন angle হয়নে হ্যাঁ তো গতিকে since মই কেনেকৈ লিখিম চাবা sin is always associated with angle ঠিক আছে সো তাৰ মানে সাইনৰ পিছফালে কোন বহি আছে ওমেগা টি তাৰ মানে ওমেগা টি ডাইমেনশনাল ফৰ্মুলা এংগুলাৰ ডাইমেনশনাল ফৰ্মুলাৰ লগত কি হ'ব লাগিব সেম হ'ব লাগিব আচ্ছা এতিয়া what is an angle this is an angle this theta is an angle which is actually part of a key which is a part of a circle so তেতিয়া হলে এই পার্টটো কি হবে এই পার্টটো হবে কি রেডিয়াস আর এই পার্টটো হবে কি আর্ক ঠিক আছে আর্কত অসমীয়াত কি কৈছিল চাপ বা বলয় সুমন পাইছিলা নে পাইছিলা আৰু ৰেডিয়াসক কি কয় ব্যাসাৰ্ধ তো হ্যাঁ তো গতিকে অলওয়েজ রিমেম্বার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এঙ্গেল দ্যাট ইজ দ্য রেশিও অফ কি আর্ক এন্ড কি দ্যাট ইজ দ্য রেশিও অফ কি আর্ক এন্ড রেডিয়াস আচ্ছা তো আর্কক তুমি কিহত জুখিবা মেবি ইন সেন্টিমিটার রেডিয়াসক কিহত জুখিবা মেবি ইন সেন্টিমিটার তার মানে কি হল উপৰত কি L1 তলতো কি পালা তুমি L1 তার মানে what will be the dimensional formula of angle so that is কি হ'ব m0 l0 e t0 ঠিক আছে তার মানে তুমি গম পালা ও তার মানে এঙ্গুলার কোনো ডাইমেনশন না থাকে তো এঙ্গেল ইজ কি ডাইমেনশনলেস কিন্তু মনত ৰাখিবা তোমালোকে পাইছা স্কুলত যে SI ইউনিট অফ এঙ্গেল কি হয় SI ইউনিট অফ এঙ্গেল কি হয় রেডিয়ান পাইছা না নাই পাইছিলা তো SI ইউনিট অফ এঙ্গেল ইজ কি রেডিয়ান সো এঙ্গেল ডাইমেনশনলেস হয় কিন্তু ইউনিটলেস নহয় সো এঙ্গেল ইজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি which is dimensionless but not unitless হ্যাঁ তো এইখিনি কথা বুজি পাইছা তোমালোকে ন ধুনিয়াকে এইখিনি কথা তোমালোকে কাখত লিখি লবা জুম কৰি আচ্ছা এটা তুমি ব্যাক কৰা অংকটো লৈ তাৰ মানে ওমেগা টি ৰ জায়গাত তাৰ মানে ওমেগা টি dimensional formula omega t is equal to dimensional formula of angle তাৰ মানে মই ইয়াতে কি লিখিম মই লিখিম m0 l0 কি t0 okay আচ্ছা তেতিয়া হলে so what is my question is that I have to find out the dimensional formula of কি omega তাৰ মানে কি হ'ব কোৱা m0 l0 t0 ওপৰত হ'ব তলত কি হ'ব divided by time so finally কি লিখিবা তুমি finally লিখিবা m0 l0 t minus 1 so this is your first answer so তুমি omega dimensional formula পাই গলা কি পালা m0 l0 t minus 1 আচ্ছা আকৌ চাবা তুমি মনত কৰা স্কুলত তুমি কি পাইছিলা তুমি পাইছিলা আচ্ছা sin 30 কি হয় কোৱা sin 30 কি আছিল হাফ নহয় জানো tan 45 কি আছিল tan 45 কি আছিল 1 আছিল হয়নে নহয় তাৰ মানে sin tan cos of an angle is a কি নাম্বার হয়নে হয়নে নহয় এটো এটা কি হয় নাম্বার আৰু যদি নাম্বার হয় নাম্বার অলওয়েজ কি হয় নাম্বাৰৰ ডাইমেনশন থাকে নে না থাকে নাম্বার ইজ আর কি ডাইমেনশনলেস হয় তার মানে
sine of an angle or cosine of an angle or tangent of an angle is key dimensionless. तार माने इटा तुम बैक करा क्वेश्चन तो तार माने एटा बस्तु मन करा इटा सॉरी दिस इज इक्वेशन 2 दिबा तार माने सोआ यू गो बैक टू द इक्वेशन 1 सो ताते की हबो कोआ इक्वेशन 1 तो की আছিল इक्वेशन 1 तो की আছিল कोआ v is equal to की আছিল a की আছিল sin omega t ओके तार माने dimensional formula of v is equal to dimensional formula of a into dimensional formula of की sin omega t but এই ডিসকাশনটোৰ পৰা মই কি কম কোৱা কি কম sin omega t is a কি হ'ব লাগিব কোৱা is a কি number so number মানে কি it will not have any কি dimension so তাৰ মানে a আৰু sin omega t dimensional formula কি হ'ব m0 l0 কি t0 a to unknown but velocity also তুমি জানা কি আছিল m0 l1 আৰু কি হয় t minus 1 so finally you are getting your a as what a কি পাই গলা তুমি a পালা m0 l1 and কি t minus 1 so that is your other answer so this is how you have to solve it. Velocity of a particle is given as v is equal to a e to the power minus bt where t is time and a and b are constant. Find dimensional formula of ab. Acha so e to the power something tar mane if I write e to the power x this is called exponential of x etu eta series hoy you will get the result etu eta series hoy tumi tare result to paba pisot maths sare jetia পঢ়াব সদায় মনত ৰাখিবা এটা কথা যে exponential of a number is taken তার মানে যার exponential লয় সেটো এটা নাম্বার হ'ব লাগিব and then যেটো result হ'ব that is also a number result is also a number এইখিনি কথা সদ্যহতে তোমালোকে মনত ৰাখিলে হ'ল যেহেতু তোমালোকে সিস্টেমটো মানে ম্যাথছত পোৱা নাই তো তাৰ মানে এতিয়া আমি ব্যাক কৰো আমাৰ মেইন ফৰ্মুলাটো লৈ তাৰ মানে so you are taking exponential of what minus bt so your bt must be a number that is dimensional formula of bt must be m0 l0 t0 okay so that means dimensional formula of b must be কি হ'ব লাগিব m0 l0 t0 divided by t is for time so তেতিয়া হলে কি হৈ যাব this is কি m0 l0 t minus 1 ঠিক আছে okay now the given equation ki asil v is equal to some constant a e to the power minus bt minus will not make any difference tar mane dimensional formula of v must be equal to dimensional formula of a into dimensional formula of e minus bt so what is v stands for velocity that is key m0 l1 t minus 1 a is your unknown and moi ki kolo jar exponential loy that must be a number so m0 l0 ki hobo t0 so finally
তোমাৰ a হৈ গ'ল কি সো a হৈ গ'ল m0 l1 t minus 1 আচ্ছা তেতিয়া হলে what will be the dimensional formula of key ab তার মানে কি dimensional formula of a into dimensional formula of b so dimensional formula of a কিমান dimensional formula of a m0 l1 t minus 1 and that of b কিমান m0 l0 t minus 1 so this is what m0 l1 t minus 2 so that is your final answer paisa buji